হ্যালো বন্ধুরা, খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে পিএম কিষাণের 19তম কিস্তির টাকা। কিন্তু এই 19তম কিস্তির টাকা মুক্তি পেতে চললেও অনেক কৃষকই কিন্তু টাকা পাবে না। হ্যাঁ, অনেক কৃষক রয়েছে, এবছর অনেক কৃষকের কিন্তু টাকা আটকে যাবে। তো কেন টাকা আটকে যাবে এবং আপনারা কিভাবে তাহলে টাকাটি পাবেন সেই বিষয়ে আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিত জানাবো। একটা সম্পূর্ণ নতুন আপডেট চলে আসে, সেই আপডেট সম্পর্কে আপনাদের পুরোপুরি কিন্তু লাইভ একদম প্রমাণ সহকারে দেখাবো। তাই যারা পিএম কিষাণে আবেদনকারী রয়েছেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পিএম কিষাণের 19তম কিস্তির টাকা কবে দেবে, কারা কারা কিস্তির টাকা পাবে এবং কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে, সমস্ত বিষয় কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না, আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো প্রথমেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলা হয়েছে শীঘ্রই মুক্তি পাবে পিএম কিষাণের 19তম কিস্তি। এই কৃষকরা সুবিধা পাবেন না, অযোগ্য হলে টাকা ফেরত দিতে হতে পারে। তো কোন কোন কৃষকরা টাকা পাবেন না এবং কেন টাকা পাবেন না সেটা কিন্তু আমরা একদম বিস্তারিত জেনে নেব। কি কি বিষয় রয়েছে সমস্ত বিষয় কিন্তু আপনারা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু এখানে বলা হয়েছে যে পিএম কিষাণের 19তম কিস্তি জমির মালিক কৃষকদের তাদের আর্থিক প্রয়োজনের সহায়তা করার জন্য কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারি মাসের 2019 সালে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছে। পিএম কিষাণের সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা 19তম কিস্তির জন্য এখন অপেক্ষা করছে। আমরা কিন্তু প্রত্যেকে জানি এখন কিন্তু 19তম কিস্তির টাকা দেওয়া হবে এবং এই যোজনাটা কিন্তু প্রধানমন্ত্রী 2019 সালে চালু করেছিল। এরপর বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধাভোগীরা অধীর আগ্রহে 19তম কিস্তির জন্য অপেক্ষা করছেন। ফেব্রুয়ারি 2019-এ এই প্রকল্পটা চালু করা হয়েছে, যেমনটা আপনাদের আগে বললাম এখানেও কিন্তু সেম বলা হয়েছে। তো আপনাদের আমি সময় নষ্ট করতে চাই না, তাই কিন্তু এটা আর দেখাচ্ছি না, একদম সরাসরি কিন্তু আমরা অফিসিয়াল আপডেটে কিন্তু ঢুকে যাব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পের টাকা দেয় প্রতি পরিবারকে এবং কিষাণ সম্মান নিধির মাধ্যমে কিন্তু 6,000 টাকা করে কৃষকরা পেয়ে থাকে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এবার আমরা কিন্তু একদম অফিসিয়াল আপডেটে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন বলা হয়েছে যে পিএম কিষাণের 19তম কিস্তির তারিখ। এরপর নিচে বলা হয়েছে পিএম কিষাণের 19তম কিস্তি কখন আসবে। তো বলা হয়েছে 19তম কিস্তি 2025 সালে 19তম কিস্তি ফেব্রুয়ারিতে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে। পিএম কিষাণের 19তম কিস্তি মুক্তির জন্য আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও আসেনি। তো হ্যাঁ, এখানে কিন্তু বলা হয়েছে যে ফেব্রুয়ারি মাসে কিন্তু 19তম কিস্তির টাকাটি দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না যে কবে আসবে, অর্থাৎ অফিসিয়াল ডেট যেহেতু ঘোষণা হয়নি তাই কিন্তু আপনাদের ভুলভাল তথ্য দিতে পারবো না। তো এখন আমরা আসল বিষয়টা জেনে নেব যে কারা কারা টাকা পাবেন না, কারা কারা অযোগ্য বলে তাদের তালিকায় নাম রয়েছে এবং কারা এই টাকাটি পাবেন না। তো সরাসরি সেই আপডেটটা আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার বর্জন, কে প্রধানমন্ত্রী কিষাণের অধীনে সুবিধা পাওয়ার যোগ্য নয়, অর্থাৎ কারা কারা টাকা পাবে না এবছর। তো চলুন সরাসরি এবার সেই আপডেটটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকুন। 1 নম্বরে বলা হয়েছে প্রাক্তন এবং বর্তমান সাংবিধানিক পদের ধারক যারা রয়েছে তারা কিন্তু টাকা পাবে না। প্রাক্তন এবং বর্তমান মন্ত্রী বা রাজ্য সরকারের লোকসভা, রাজ্যসভা, বিধানসভা বিভিন্ন যদি সে মিউনিসিপ্যাল কিংবা যে কোনো যদি সরকারি কর্মচারী হয় তাহলে কিন্তু পিএম কিষাণের টাকা পাবে না। এরপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন বলা হয়েছে রাজ্য ও কেন্দ্র সরকারের অফিস বিভাগ অথবা বিভিন্ন বিভাগে যদি সে চাকরি করে থাকে তাহলে কিন্তু সে টাকা পাবে না। এবারে বলা হয়েছে যে সমস্ত বরখাস্ত, অবসরপ্রাপ্ত, পেনশনভোগী যারা রয়েছে এবং যারা মাসে 10,000 টাকার বেশি ইনকাম করে তারাও কিন্তু এই সুবিধা পাবে না। এরপরে 5 নম্বরে বলা হয়েছে সকল ব্যক্তি যারা গত মূল্যায়ন বছরে আয়কর প্রদান করেছে, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয় তারাও কিন্তু টাকা পাবে না। তো ইতিমধ্যে কিন্তু অনেকেই রয়েছে যারা কিন্তু টাকা পায় এবং যাদের কিন্তু বাড়িতেও চাকরি বাকরি অনেকে করে, তো তাদের প্রত্যেকের টাকাটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এছাড়া সাধারণ কৃষক যারা রয়েছে তারা কিন্তু প্রত্যেকের টাকা পায়, তাদের টাকা কিন্তু একদমই আটক হবে না। তবে হ্যাঁ, আপনাদের অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বাকি সমস্ত কিছু সবসময় খেয়াল রাখতে হবে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন ভিডিওটিতে একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান, তাহলে কিন্তু সবার আগেই পেয়ে যাবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।